আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা। সুমিত মুখার্জির হাতে ক্যারাটেতে গোল এবং হাতের খেলাটাই থাকবে। I am very grateful that I got second prize in the whole class, and among these children I am very grateful that I got second only, and in between that I got second prize and my friend got first prize, which was very grateful, and I was very proud of myself that I got second prize. কতদিন ধরে শিখছো? 2 to 3 years only. তোমার নাম? আরাধ্যা সিং। কোন ক্লাসে পড়ো? 5 এ। থ্যাংক ইউ। ছোট মেয়ে সেকেন্ড প্রাইজ পেয়েছে, কি বলবে? কেমন লাগছে, কি বার্তা দেবেন? সেকেন্ড প্রাইজ পেয়েছে, আমি চাই ও ফার্স্ট পায় আর আগে আরও এগোয়। খুব দুজনেই খুব ভালো করেছে, আমার খুবই প্রাউড মনে হচ্ছে। আর যে স্যারের কোঅপারেশন আছে এটাও খুব ভালো আছে, খুব যত্ন করে শেখায়, বাচ্চাদেরকে খুবই যত্ন করে ভালোবাসে। আর আপনাদেরও খুব ধন্যবাদ যে আপনারা এখানে এসে এই মেসেজগুলো যে পাবলিকে ছড়াচ্ছেন, সেটা খুবই অ্যাওয়ারনেসের দরকার আছে পিপলের। কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? এটাই, নিজের বাচ্চাকে খুবই এগোন, খুবই স্পোর্টসেও দান। পড়ালেখা একটা আলাদা ব্যাপার আছে, সেটা তো থাকেই জীবনে, কিন্তু যে কোনো স্পোর্টসে ওনাকে কোনো না কোনো চান্স ওদের দিতে হয়। আপনার নাম? আমার নাম জয়া সিং আছে। আমার দুটোই মেয়ে মানে করছে কারাটে। মানে অনেকই ভালো লাগছে, এটা আমার কাতাতে ফার্স্ট সেকেন্ড প্রাইজ। তো এর আগে আমি বাকি সব থার্ডই পেয়েছি, বাট এটা আমি এক্সপেক্টই করিনি। খুবই ভালো লাগছে, এতদিনের যে হার্ডওয়ার্কটা ছিল ওটা ফাইনালি ফ্রুটফুল রেজাল্ট আমি পেয়েছি, তো সেটার জন্য খুবই ভালো লাগছে। কতদিন ধরে শিখছো? আমি ওই 2 থেকে 3 বছর ওরকম। তোমার নাম? আমার নাম গুঞ্জা পাল। কি বেল্ট তোমার? আমার গ্রিন বেল্ট 3 ডান। মনে হচ্ছে কতদূর কি এগাবে, আর সেলফ ডিফেন্সের ব্যাপারে কিছু বলুন। সেলফ ডিফেন্স তো এখনকার সময়ে দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই প্রয়োজন। চেষ্টা করছি, কতদূর কি এগোবে সেটা তো ওর ক্যাপাসিটি বা ওর ইন্টেনশন যেরকম থাকবে সেরকম। আমাদের অ্যাজ আ প্যারেন্ট আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যতটা
ওদেরকে তুলে ধরা যায়, যতটা ওদের ফ্লারিশ করা যায়। এবার তারপরে তো আলটিমেটলি ওদেরই ব্যাপার আর কতটা কি করতে পারবে কি না পারবে। তো এফর্টটা যে দিচ্ছি এবং সেইটারই বেনিফিটটা ওরা নেওয়ার চেষ্টা করছে, এইটাতে ভালো লাগছে ব্যাপারটা। আর যে কোনো সময় তো একটা যদি কিছু করার পরে যদি কিছু একটা অ্যাচিভ করে, তাহলে তার সেই আকাঙ্ক্ষাটা, ইচ্ছাটা, ফোর্সটা আরও বেড়ে যায় যে বেটারের জন্য চেষ্টা করার জন্য। আমার নাম দেবযানী পাল। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। হ্যালো, আমার নাম সূর্যাংশু দাস আর আমি ক্লাস 6-এ পড়ি সল্টলেক স্কুলের। আজকে প্রাইজটা আমি পেয়েছি, সেটা আমার যে প্র্যাকটিসটা আমাকে প্র্যাকটিসটা দেওয়া হয়েছে সেটার জন্য আমি থ্যাংক ইউ করতে চাই কেউশি রাজু শিকদারকে আর শিয়ান শিকদারকে। এই আমার প্র্যাকটিস আর এই সব কিছুর জন্য ওনারাই সব থেকে বেশি আমাকে হেল্প করেছেন। আর আজকে আমার মা যে কি এখানে এসেছে, সে অনেকক্ষণ ধরে এখানে রয়েছে আর সে আমাকে অনেক এনকারেজ করেছে এই প্রাইজটা জেতার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে যে ছেলে সেকেন্ড হয়েছে, ফার্স্ট হলে আরো ভালো লাগতো, বাট ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ড আমার নাম দেবলীনা দাস। আজকের এই ক্যারাটে মেয়েদের জন্য কি বার্তা দেবে সবাইকে? মেয়েদের জন্য সমাজের ব্যবস্থা যা বর্তমান চলছে, তাতে মেয়েদের জন্য তো এটা শেখা খুব অনিবার্য হয়ে উঠেছে। আর এটা শুধু সেলফ ডিফেন্সের জন্য নয়, একটা ভালো মানুষ তৈরি হতে গেলে, ডিসিপ্লিনে থাকতে গেলে, লাইফটা নিজের কনসিয়াসনেসের বৃদ্ধি হয়। এই জন্য সমস্ত দিক দিয়ে দেখে এইটা মার্শাল আর্ট শেখা খুব জরুরি। অন্য অন্য স্পোর্টসের তুলনায় মার্শাল আর্ট খুব জরুরি জিনিস। এতে একটা ভালো নাগরিক তৈরি হতে গেলে মার্শাল আর্ট খুব জরুরি। আমার নাম যোগেশ জন, আমি এই দমদম পার্ক স্বর্ণসারা ক্লাবের সম্পাদক। এটা আমাদের দ্বিতীয়বার এখানে হলো, এমনি বিভিন্ন জায়গায় প্রতি বছরই হয়। কি বলবেন? ওয়াডোকাই ক্যারাটে ওয়াডোকাই জার্নি 7 বছর ধরে নয়, ওয়াডোকাই জার্নি লাস্ট 13 ইয়ার্স ধরে। এটা 7th ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ওয়াডোকাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, যেটা এবার অনুষ্ঠিত হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে। প্রতি অন্যান্য বছর আমাদের ডিফারেন্ট প্লেসে হয়, এবারে দমদম পার্কে হচ্ছে এবং এটা নিয়ে আমরা খুব আশাবাদী। এখান থেকে বাচ্চারা যে ধরনের এক্সপিরিয়েন্স গ্রো আপ করবে, সেগুলো তাদের নেক্সট যে ইভেন্টগুলো থাকবে সেগুলো তাদেরকে অনেক বেশি কনফিডেন্স বিল্ড আপ করবে এবং তাতে আমাদের বাচ্চাদের পারফরমেন্স ডেভেলপের সাথে সাথে আমাদের সমাজের থেকে আরম্ভ করে উন্নতি হবে। তো এখানে কত বাচ্চা আপনাদের কাছে শিখতে আসে আর কবে থেকে এটা শুরু হয়েছে? দেখুন, আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে ডিফারেন্ট প্লেসে আমাদের ব্রাঞ্চেস আছে। এখানে এটাও আমাদের একটা ব্রাঞ্চ। এটা লাস্ট প্রায় 9 ইয়ার্স ধরে আমাদের এই ব্রাঞ্চটা চলছে। এখানে প্রায় 700-এর মতো বাচ্চা এখানে ডিফারেন্ট ডেতে এবং টাইম স্লটে তারা প্র্যাকটিস করে। দেখুন, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় ইউটিউব থেকে আরম্ভ করে সব আমাদের ওয়েবসাইট বা আমাদের ইমেল সব ডিসপ্লে করা থাকে আমাদের। তো সেখান থেকে চাইলে পরে অনলাইন যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের ক্লাসের যে লোকেশনগুলো আছে, নিয়ারেস্ট লোকেশন যেটা হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে, তো সেখানে যোগাযোগ করতে পারে। বা আমাদের হোয়াটসঅ্যাপ সবথেকে বেটার হয়, যদি ওয়েবসাইটটা চেক করে, সেখানে টোটাল ডিটেলস সমস্ত ব্রাঞ্চের সব অ্যাড্রেসগুলো দেওয়া থাকে। সেখান থেকে তারা কন্ট্যাক্ট করে অনেক ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। উইমেন সেফটির ব্যাপারে কি বলবেন সবাইকে? দেখুন, উইমেন সেফটি তো আজকে একটা কমন ব্যাপার হয়ে গেছে। এটা সব জায়গাতেই এই কোশ্চেনটা আসে। উইমেন সেফটি তো সবসময় বেশি ইম্পর্টেন্ট জিনিস, আর বেশি করে আজকের দিনে ডিপেন্ড করে ডিফারেন্ট জায়গাতে মানুষের চিন্তাধারার ওপরে, সমাজ ব্যবস্থার ওপরে এটা ডিপেন্ড করে। কিন্তু ক্যারাটে শুধুমাত্র তো সেলফ ডিফেন্স নয়, ক্যারাটে শরীরচর্চার একটা পার্ট এবং সমাজ গড়ার একটা অংশ। আজকে ক্যারাটে আমি করি, তাহলে ক্যারাটের মধ্যে থেকে আমার সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে। সেলফ কনফিডেন্স যদি বিল্ড আপ হয়, তখনই আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস পাবো এবং সেটা সমাজ গড়ার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের দিনে সবার ক্যারাটে করা উচিত এবং অন্যান্য গেমকে সঙ্গে রেখেই, সম্মান দিয়েই ক্যারাটে আজকের দিনে একটা
নেসেসারি একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তো ক্যারাটে সবার করা উচিত এবং আমি পেরেন্টসদেরকেও অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে যত সংখ্যক বেশি করে যদি শরীরচর্চার কথা মাথায় রাখেন তাহলে তো সবারই করা উচিত, কিন্তু স্পেশালি আমি বলবো আজকের দিনে মেয়েদের, সেটা কোনো বয়সের বৈষম্য নয়, বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত যে কেউ ক্যারাটে তারা প্র্যাকটিস করতে পারে। এবং ক্যারাটে যদি আজকে ওদের শেখে তাহলে শরীর চর্চার সাথে সাথে তার কনফিডেন্সটাও বিল্ড আপ হয় এবং অবভিয়াসলি সেটা তো আমাদের সমাজের জন্য একটা গুড সাইড। শুধু ক্যারাটে রিলেটেড কী জিনিস শেখানো হয়? দেখুন, ক্যারাটে রিলেটেড যা এগুলো আছে সব কিছুই আমরা এখানে ট্রেন করাই, মেডিটেশন থেকে আরম্ভ করে ক্যারাটে রিলেটেড জিমনাস্টিক্স থাকে, সেগুলো বডি ফিটনেসের ওপরে, কার্ডিও অ্যাক্টিভিটিসের ওপরে সব ট্রেনিংয়ে আমরা করাই। সেগুলো অ্যাডভাইস বাচ্চাদের তাদের ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে যে তাদের প্র্যাকটিস কী ধরনের হবে। আপনার নাম? আমার নাম মিস্টার সন্তু হালদার, আমি সেক্রেটারি ওয়াডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এবং এই যে টুর্নামেন্টটা হচ্ছে 7th নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তার টুর্নামেন্ট সেক্রেটারি। আমাদের দর্শককে কি বলবেন? আমি দর্শককে এটাই বলবো যে আমি আমার কথার মধ্যে দিয়ে বললাম যে ক্যারাটে সম্বন্ধে আপনার অ্যাওয়ারনেস হন যথেষ্ট। ক্যারাটে আজকের দিনে যথেষ্ট একটা ফেমাস একটা স্পোর্টস। ক্যারাটে নট অনলি স্পোর্টস, ক্যারাটে হচ্ছে আজকের দিনে একটা বললামই আগে যে এটা সমাজ গড়ার একটা মাধ্যম এটা। তাই আপনারা বাচ্চা থেকে ক্যারাটে শেখান, অন্যান্য সমস্ত স্পোর্টসকে সম্মান রেখে ক্যারাটেকেও শেখান, যাতে বাচ্চাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপটা হয়। থ্যাংক ইউ। কি বলবেন? ওয়াডোকাই ক্যারাটে ওয়াডোকাই জার্নি 7 বছর ধরে নয়, ওয়াডোকাই জার্নি লাস্ট 13 ইয়ার্স ধরে। এটা 7th ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ওয়াডোকাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, যেটা এবার অনুষ্ঠিত হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে। প্রতি অন্যান্য বছর আমাদের ডিফারেন্ট প্লেসে হয়, এবারে দমদম পার্কে হচ্ছে এবং এটা নিয়ে আমরা খুব আশাবাদী। এখান থেকে বাচ্চারা যে ধরনের এক্সপিরিয়েন্স গ্রো আপ করবে সেগুলো তাদের নেক্সট যে ইভেন্টগুলো থাকবে সেগুলো তাদেরকে অনেক বেশি কনফিডেন্স বিল্ড আপ করবে এবং তাতে আমাদের বাচ্চাদের পারফরমেন্স ডেভেলপের সাথে সাথে আমাদের সমাজের থেকে আরম্ভ করে উন্নতি হবে। তো এখানে কত বাচ্চা আপনাদের কাছে শিখতে আসে আর কবে থেকে এটা শুরু হয়েছে? দেখুন, আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে ডিফারেন্ট প্লেসে আমাদের ব্রাঞ্চেস আছে। এখানে এটাও আমাদের একটা ব্রাঞ্চ, এটা লাস্ট প্রায় 9 ইয়ার্স ধরে আমাদের এই ব্রাঞ্চটা চলছে। এখানে প্রায় 700-এর মতো বাচ্চা এখানে ডিফারেন্ট ডেতে এবং টাইম স্লটে তারা প্র্যাকটিস করে। দেখুন, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় ইউটিউব থেকে আরম্ভ করে সব আমাদের ওয়েবসাইট বা আমাদের ইমেল সব ডিসপ্লে করা থাকে আমাদের, তো সেখান থেকে চাইলে পরে অনলাইন যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের ক্লাসের যে লোকেশনগুলো আছে, নিয়ারেস্ট লোকেশন যেটা হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে, তো সেখানে যোগাযোগ করতে পারে। বা আমাদের হোয়াটসঅ্যাপ সবথেকে বেটার হয়, যদি ওয়েবসাইটটা চেক করে সেখানে টোটাল ডিটেলস সমস্ত ব্রাঞ্চের সব অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, সেখান থেকে তারা কন্ট্যাক্ট করে অনেক ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। উইমেন সেফটির ব্যাপারে কি বলবেন সবাইকে? দেখুন, উইমেন সেফটি তো আজকে একটা কমন ব্যাপার হয়ে গেছে, এটা সব জায়গাতেই এই কোশ্চেনটা আসে। উইমেন সেফটি তো সবসময় বেশি ইম্পর্টেন্ট জিনিস, আর বেশি করে আজকের দিনে ডিপেন্ড করে ডিফারেন্ট জায়গাতে মানুষের চিন্তাধারার ওপরে, সমাজ ব্যবস্থার ওপরে এটা ডিপেন্ড করে। কিন্তু ক্যারাটে শুধুমাত্র তো সেলফ ডিফেন্স নয়, ক্যারাটে শরীরচর্চার একটা পার্ট এবং সমাজ গড়ার একটা অংশ। আজকে ক্যারাটে আমি করি তাহলে ক্যারাটের মধ্যে থেকে আমার সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে। সেলফ কনফিডেন্স যদি বিল্ড আপ হয় তখনই আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস পাবো, এবং সেটা সমাজ গড়ার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের দিনে সবার ক্যারাটে করা উচিত এবং অন্যান্য গেমকে সঙ্গে রেখেই সম্মান দিয়েই ক্যারাটে আজকের দিনে একটা নেসেসারি একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তো ক্যারাটে সবার করা উচিত এবং আমি পেরেন্টসদেরকেও অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে যত সংখ্যক বেশি করে যদি শরীরচর্চার কথা মাথায় রাখেন তাহলে তো সবারই করা উচিত, কিন্তু স্পেশালি আমি বলবো আজকের দিনে মেয়েদের, সেটা কোনো বয়সের বৈষম্য নয়, বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত যে কেউ ক্যারাটে তারা প্র্যাকটিস করতে পারে। এবং ক্যারাটে যদি আজকে ওদের শেখে তাহলে শরীর চর্চার সাথে সাথে তার কনফিডেন্সটাও বিল্ড আপ হয় এবং অবভিয়াসলি সেটা তো আমাদের সমাজের জন্য একটা গুড সাইড।
শুধু ক্যারাটে রিলেটেড কী কী জিনিস শেখানো হয়? দেখুন, ক্যারাটে রিলেটেড যা এগুলো আছে সব কিছুই আমরা এখানে ট্রেন করাই। মেডিটেশন থেকে আরম্ভ করে ক্যারাটে রিলেটেড জিমনাস্টিক্স থাকে, সেগুলো বডি ফিটনেসের ওপরে, কার্ডিও অ্যাক্টিভিটিসের ওপরে সব ট্রেনিং আমরা করাই। সেগুলো স্লট ওয়াইজ বাচ্চাদের তাদের ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে যে তাদের প্র্যাকটিস কী ধরনের হবে। আপনার নাম? আমার নাম মিস্টার সন্তু হালদার, আমি সেক্রেটারি ওয়াডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এবং এই যে টুর্নামেন্টটা হচ্ছে 7th নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তার টুর্নামেন্ট সেক্রেটারি। আমাদের দর্শককে কি বলবেন? আমি দর্শককে এটাই বলবো যে আমি আমার কথার মধ্যে দিয়ে বললাম যে ক্যারাটে সম্বন্ধে আপনার অ্যাওয়ারনেস হন যথেষ্ট। ক্যারাটে আজকের দিনে যথেষ্ট একটা ফেমাস একটা স্পোর্টস। ক্যারাটে নট অনলি স্পোর্টস, ক্যারাটে হচ্ছে আজকের দিনে একটা বললামই আগে যে এটা সমাজ গড়ার একটা মাধ্যম এটা। তাই আপনারা বাচ্চা থেকে ক্যারাটে শেখান, অন্যান্য সমস্ত স্পোর্টসকে সম্মান রেখে ক্যারাটেকেও শেখান, যাতে বাচ্চাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপটা হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কী বলবেন? ওয়াডোকাই ক্যারাটে ওয়াডোকাই জার্নি 7 বছর ধরে নয়, ওয়াডোকাই জার্নি লাস্ট 13 ইয়ার্স ধরে। এটা 7th ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ওয়াডোকাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, যেটা এবার অনুষ্ঠিত হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে। প্রতি অন্যান্য বছর আমাদের ডিফারেন্ট প্লেসে হয়, এবারে দমদম পার্কে হচ্ছে, এবং এটা নিয়ে আমরা খুব আশাবাদী। এখান থেকে বাচ্চারা যে ধরনের এক্সপিরিয়েন্স গ্রো আপ করবে, সেগুলো তাদের নেক্সট যে ইভেন্টগুলো থাকবে সেগুলো তাদেরকে অনেক বেশি কনফিডেন্স বিল্ড আপ করবে, এবং তাতে আমাদের বাচ্চাদের পারফরমেন্স ডেভেলপের সাথে সাথে আমাদের সমাজের থেকে আরম্ভ করে উন্নতি হবে। তো এইখানে কত বাচ্চা আপনাদের কাছে শিখতে আসে আর কবে থেকে এটা শুরু হয়েছে? দেখুন, আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে ডিফারেন্ট প্লেসে আমাদের ব্রাঞ্চেস আছে। এখানে এটাও আমাদের একটা ব্রাঞ্চ। এটা লাস্ট প্রায় 9 ইয়ার্স ধরে আমাদের এই ব্রাঞ্চটা চলছে। এখানে প্রায় 700-এর মতো বাচ্চা এখানে ডিফারেন্ট ডেতে এবং টাইম স্লটে তারা প্র্যাকটিস করে। আর বাইরে লোকরা যদি মানে তোমার ওখান থেকে 4 জন বাচ্চাকে তোমরা পাঠিয়েছো, কন্টাক্ট নাম্বার বা কি করে তারা লিস্ট পাঠাও? দেখুন, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় ইউটিউব থেকে আরম্ভ করে সব আমাদের ওয়েবসাইট বা আমাদের ইমেল সব ডিসপ্লে করা থাকে আমাদের। তো সেখান থেকে চাইলে পরে অনলাইন যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের ক্লাসের যে লোকেশনগুলো আছে, নিয়ারেস্ট লোকেশন যেটা হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে, তো সেখানে যোগাযোগ করতে পারে। বা আমাদের হোয়াটসঅ্যাপ সবথেকে বেটার হয়, যদি ওয়েবসাইটটা চেক করে, সেখানে টোটাল ডিটেলস সমস্ত ব্রাঞ্চের সব অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, সেখান থেকে তারা কন্ট্যাক্ট করে অনেক ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। উইমেন সেফটির ব্যাপারে কি বলবেন সবাইকে? দেখুন, উইমেন সেফটি তো আজকে একটা কমন ব্যাপার হয়ে গেছে। এটা সব জায়গাতেই এই কোশ্চেনটা আসে। উইমেন সেফটি তো সবসময় বেশি ইম্পর্টেন্ট জিনিস, আর বেশি করে আজকের দিনে ডিপেন্ড করে ডিফারেন্ট জায়গাতে মানুষের চিন্তাধারার ওপরে, সমাজ ব্যবস্থার ওপরে এটা ডিপেন্ড করে। কিন্তু ক্যারাটে শুধুমাত্র তো সেলফ ডিফেন্স নয়, ক্যারাটে শরীরচর্চার একটা পার্ট এবং সমাজ গড়ার একটা অংশ। আজকে ক্যারাটে আমি করি, তাহলে ক্যারাটের মধ্যে থেকে আমার সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে। সেলফ কনফিডেন্স যদি বিল্ড আপ হয়, তখনই আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস পাবো, এবং সেটা সমাজ গড়ার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের দিনে সবার ক্যারাটে করা উচিত, এবং অন্যান্য গেমকে সঙ্গে রেখেই সম্মান দিয়েই ক্যারাটে আজকের দিনে একটা নেসেসারি একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তো ক্যারাটে সবার করা উচিত, এবং আমি পেরেন্টসদেরকেও অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে যত সংখ্যক বেশি করে, যদি শরীরচর্চার কথা মাথায় রাখেন তাহলে তো সবারই করা উচিত, কিন্তু স্পেশালি আমি বলবো আজকের দিনে মেয়েদের, সেটা কোনো বয়সের বৈষম্য নয়, বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত যে কেউ ক্যারাটে তারা প্র্যাকটিস করতে পারে। এবং ক্যারাটে যদি শেখে, তাহলে শরীর চর্চার সাথে সাথে তার কনফিডেন্সটাও বিল্ড আপ হয়, এবং অবভিয়াসলি সেটা তো আমাদের সমাজের জন্য একটা গুড সাইড। শুধু ক্যারাটে রিলেটেড কী কী জিনিস শেখানো হয়? দেখুন, ক্যারাটে রিলেটেড যা এগুলো আছে সব কিছুই আমরা এখানে ট্রেন করাই। মেডিটেশন থেকে আরম্ভ করে ক্যারাটে রিলেটেড জিমনাস্টিক্স থাকে, সেগুলো বডি ফিটনেসের ওপরে, কার্ডিও অ্যাক্টিভিটিসের ওপরে সব ট্রেনিং আমরা করাই। সেগুলো স্লট ওয়াইজ বাচ্চাদের তাদের ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে যে তাদের প্র্যাকটিস কী ধরনের হবে। আপনার নাম? আমার নাম মিস্টার সন্তু হালদার, আমি সেক্রেটারি ওয়াডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এবং এই যে টুর্নামেন্টটা হচ্ছে 7th নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তার টুর্নামেন্ট সেক্রেটারি।
আমাদের দর্শককে কি বলবেন? আমি দর্শককে এটাই বলবো যে আমি আমার কথার মধ্যে দিয়ে বললাম যে ক্যারাটে সম্বন্ধে আপনার অ্যাওয়ারনেস হন। যথেষ্ট ক্যারাটে আজকের দিনে যথেষ্ট একটা ফেমাস একটা স্পোর্টস। ক্যারাটে নট অনলি স্পোর্টস, ক্যারাটে হচ্ছে আজকের দিনে একটা বললামই আগে যে এটা সমাজ গড়ার একটা মাধ্যম এটা। তাই আপনারা বাচ্চা থেকে ক্যারাটে শেখান, অন্যান্য সমস্ত স্পোর্টসকে সম্মান রেখে ক্যারাটেকেও শেখান, যাতে বাচ্চাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপটা হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।